নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুইঘরে সবাইকে স্বাগত। সামনেই আসছে ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া। ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়াতে ভাই বোন কিংবা দাদা দিদিদের নিজের হাতে করে কিছু বানিয়ে খাওয়ানোর মজাটাই কিন্তু একেবারে আলাদা। ভাইফোঁটা স্পেশাল পর্বে আমার আজকের রেসিপি মাংসের সিঙ্গারা বা চিকেন সামোসা। একদম দোকানের মতন পারফেক্ট সিঙ্গারা কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তার প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স আজকের ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে আসুন শুরু করা যাক ভিডিওটা। আমি প্রথমেই সিঙ্গারার যে খোল বা বাইরের কভারটা হয় সেটা তৈরি করব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। ওজন হিসেবে এখানে 300 গ্রাম ময়দা রয়েছে। এরই মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ লবণ। লবণ কিন্তু অতিরিক্ত ব্যবহার করার প্রয়োজন নেই। এরই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জোয়ান বা আজওয়ান। দেখুন, জোয়ানটা যদি ব্যবহার করা হয় তাহলে স্বাদটা বেশ ভালো লাগে, আর জোয়ানের একটা সুন্দর ফ্লেভার হয়। আর জোয়ান কিন্তু ডাইজেস্টে সাহায্য করে। হাতে তালুর মধ্যে ডলে নিয়ে দিয়ে দিলাম। দেখুন, দোকানে যে সিঙ্গারা বিক্রি হয় তাতে কিন্তু এই জোয়ানের ব্যবহারটা করা হয় না। এটা আমার অ্যাডিশন। এটা ব্যবহার করলে স্বাদটা বেশ ভালো লাগে, এই জন্যই দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। চাইলে আপনারা ঘি বা বনস্পতি অর্থাৎ ডালডা দিয়েও কিন্তু ময়ামটা দিতেই পারেন। এবার আমি খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে ময়ামটা দিয়ে নেব। দেখুন, দু হাতের সাহায্যে খুব ভালো করে ময়ামটা দিতে হবে। ময়াম যদি পারফেক্ট দেওয়া হয় সিঙ্গারা কিন্তু একদম দোকানের মতন পারফেক্ট তৈরি হবে। দেখুন, ময়ামটা আমার দেওয়া হয়ে গেছে। কিভাবে ময়ামটা পারফেক্ট দেওয়া হয়েছে সেটা বুঝবেন। দেখুন, আমি এই ময়াম দিয়ে নেওয়া ময়দাটা হাতের মধ্যে মুঠো করছি। একটা মুঠো মতন তৈরি হচ্ছে, আর ভেঙে দিলে কিন্তু ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। এইরকম যদি হয় বুঝবেন ময়ামটা পারফেক্ট দেওয়া হয়েছে। এবার আমি নর্মাল জল দিয়েই এটা আমি মেখে নিচ্ছি। আর এখানে আমি হালকা গরম জল ব্যবহার করছি না, কারণ যেহেতু এটা গরমের সময়। যদি আপনারা এটা শীতকালে বানান সেক্ষেত্রে হালকা গরম জল ব্যবহার করবেন। দেখুন, এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, বেশ একটা শক্ত টাইট ডো তৈরি করতে হবে। আমরা নর্মালি যেমন রুটি লুচি পরোটার জন্য ডো বানাই, অবশ্যই তার থেকে শক্ত ডো তৈরি করতে হবে। দেখুন, এইভাবে যখন আমি টানছি ডোটা একটা ছেঁড়া ছেঁড়া ভাব তৈরি হচ্ছে। ঠিক এইরকম ডোটা তৈরি করতে হবে। যে কোনো খাস্তা জিনিস বানানোর জন্য, যেমন নিমকি, গজা, খাস্তা কচুরি, যে কোনো কিছু বানানোর জন্য ডোটা কিন্তু এইরকম শক্ত ডো তৈরি করতে হবে। এবার আমি এটা কভার করে রেখে দেবো 30 মিনিট সেট হওয়ার জন্য। আর এখানে আমি হাফ কাপ জল নিয়েছিলাম। আমার 1/4 কাপ জল কিন্তু এখনো বেঁচে গেছে। জল কিন্তু খুব একটা প্রয়োজন হয় না। যাই হোক, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। যেহেতু মাংসের সিঙ্গারা অবশ্যই মাংস প্রয়োজন, এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। আর অবশ্যই বোনলেস চিকেন ব্যবহার করতে হবে। চিকেনের এই পিসগুলোকে আমি একটু লম্বালম্বি করে কেটে নিচ্ছি। তারপর এইভাবে একদম মিহি করে কিমা তৈরি করে নেব। দেখুন, এই কাজটা কিন্তু আপনারা দোকান থেকে করে নিয়ে আসতে পারেন, আবার চাইলে বাড়িতেও আমার মতন করে নিতে পারেন। আর কি কি উপকরণ আমার এখানে প্রয়োজন সেগুলো আমি রান্নাটা করতে করতে বলে দেব। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। স্টাফিংটা তৈরি করতে হবে। তার জন্য কড়াইয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হবে। আর তেল কিন্তু অতিরিক্ত একেবারে ব্যবহার করবেন না স্টাফিংটা তৈরি করার জন্য। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিলাম। এবার প্রথমেই দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। দেখুন, স্টাফিং তৈরি করার জন্য বা সিঙ্গারার পুরে কিন্তু কখনোই পেঁয়াজ বেটে ব্যবহার করবেন না। পেঁয়াজটা হালকা লালচে হয়ে গেলে মোটামুটি 1 মিনিট মতন একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা। হাফ ইঞ্চির থেকেও কম পরিমাণে আদা আমি গ্রেট করে রেখেছি। আর 2 টেবিল চামচ গ্রেট করে রাখা রসুন। আর 4টে একদম মিহি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। দেখুন, স্টাফিং বা পুরের জন্য আপনারা আদা, রসুন, কাঁচা লঙ্কা এই তিনটেই কিন্তু থেতো করে ব্যবহার করতে পারেন। মশলাটা কষিয়ে নেব, তবে তার আগে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো,
হাফ চা চামচ ভাজা ধনে গুঁড়ো। দেখুন, জিরে আর ধনেটা আমি শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে তারপর মিক্সিং জারে পাউডার বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিই। সেটাই রান্নায় ব্যবহার করি, আর তাতেই কিন্তু রান্নার স্বাদ ভীষণ ভালো হয়। দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য ব্যবহার করেছি। আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব একটা বেশি পরিমাণে ব্যবহার করার প্রয়োজন নেই। দিয়ে দিলাম 3/4 চা চামচ লবণ বা স্বাদ মতন লবণ। আর এরই সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে থাকা টক দই। দেখুন, দোকানে যে মাংসের সিঙ্গারা বিক্রি হয় তাতে কিন্তু টক দইয়ের ব্যবহার হয় না, মানে পুরটা তৈরি করার জন্য এই টক দইয়ের ব্যবহারটা, এটা আমার অ্যাডিশন। আপনারা এইভাবে টক দই ব্যবহার করে একবার পুরটা বানিয়ে দেখতে পারেন, স্বাদ কিন্তু অসাধারণ হয়। সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিনিট দুয়েক আমি মশলাটা কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপর দিয়ে দিলাম আগে থেকেই বানিয়ে রাখা চিকেন কিমা। চিকেন কিমাটাও মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে এটা কভার করে দিলাম, যাতে চিকেনটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মিনিট দুয়েক এটা কভার করে কুক করলাম। এবার মিনিট দুয়েক পর ঢাকা চাপা সরিয়ে এটা আমি আরও একবার নাড়াচাড়া করছি। চিকেন সুসেদ্ধ হয়েছে, আর আলাদা করে জল কিন্তু আপনারা এতে ব্যবহার করবেন না। চেষ্টা করবেন পুরের মধ্যে আলাদা করে জল ব্যবহার না করার, কারণ পুরটা আমাদের সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। চিকেনটা সুসেদ্ধ হওয়ার পর 3টে মাঝারি সাইজের আলু আমি কুকারে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। সেই সেদ্ধ করে রাখা আলুটা হাতের মধ্যে এইভাবে একটু প্রেস করে ভেঙে নিয়ে ব্যবহার করছি। আলু কিন্তু আপনারা আলু ভর্তার মতন মেখে নিয়ে ব্যবহার করবেন না, তাহলে স্ট্রাকচারটা ভালো আসবে না আর খেতেও ভালো লাগবে না। এই আলু সেদ্ধটা দেওয়ার পরও আমি মশলার সাথে আরও মিনিট দুয়েক মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিলাম। আমাদের পুর কিন্তু মোটামুটি তৈরি, তবে সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচনো ধনেপাতা। ধনেপাতা কুচি দিলে খুব সুন্দর গন্ধ হবে। আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য দিচ্ছি না, চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে, তাই খুব সামান্য একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। সমস্তটা মিশিয়ে নিলাম। দেখুন, পুরটা যখন এইভাবে কড়াই থেকে ধীরে ধীরে ছেড়ে আসবে, তখন বুঝবেন স্টাফিং বা পুর একদম তৈরি। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এই সিঙ্গারার পুর বা স্টাফিংটাকে একটা আলাদা পাত্রে ট্রান্সফার করছি, আর এটা কিন্তু ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কখনোই আপনারা পুর বা স্টাফিংটা ভরবেন না। শুধুমাত্র সিঙ্গারা নয়, যে কোনো পুর ভরা কচুরি বা পরোটার মধ্যে পুরটা ঠান্ডা করার পরেই কিন্তু ভরতে হয়। যাই হোক, অপরদিকে 30 মিনিট হয়ে গেছে। আমার এই ময়দার ডোটা কিন্তু সেট হয়ে গেছে। ময়দার ডো শুধুমাত্র 30 মিনিট নয়, যদি আপনাদের হাতে সময় থাকে তার থেকেও বেশি সময় রাখতে পারেন। এবার আমি এই ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি। আর লেচির সাইজগুলো নর্মালি যেমন আমরা রুটি পরোটার জন্য লেচি রাখি সেরকম রাখতে পারেন, আবার তার থেকে একটু বড়ও রাখতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতন। লেচিগুলো কেটে নেওয়ার পর এইভাবে হাতের তালুর মধ্যে এটা আমি গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আমার এই যে পরিমাণে ময়দা মেখেছি তাতে থেকে 8টা লেচি তৈরি হয়েছে। আর 8টা লেচি তৈরি হওয়া মানে 16টা সিঙ্গারা আমাদের তৈরি হবে। একটা লেচি আমি এবার আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো কিন্তু আমি অবশ্যই কভার করে রাখলাম। যাই হোক, সিঙ্গারার জন্য লেচিটা কিন্তু এইভাবে একটু ওভাল শেপে বেলতে হবে। আমরা নর্মালি যেমন লুচি বা পরোটার জন্য গোল করে লেচিটা বেলে থাকি, সেরকম কিন্তু বেলবো না, একটু ওভাল শেপে লম্বাটে আকারে বেলে নিলাম। একটা ছুরির সাহায্যে এটাকে দুটো ভাগে ভাগ করলাম। এবার আমি সিঙ্গারাটা গড়ে দেখাবো। দেখুন, একটা কাপের মধ্যে কিছুটা জল নিয়েছি। এবার এই অর্ধেক অংশটার একটা দিকে আমি জলটা দিয়ে দিলাম। এইভাবে জলটা কিন্তু ব্যবহার করতেই হবে। জল না ব্যবহার করলে সিঙ্গারার পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে আমরা যখন সিঙ্গারাটা ভাজবো। এবার আবারও মুখের কাছে জল দিয়ে এইভাবে একটা দিক ফোল্ড করে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। আর খুব ভালো করে চেপে চেপে বন্ধ করতে হবে, না হলে কিন্তু সিঙ্গারা তেলে দেওয়ার পর ফেটে বেরিয়ে আসতে পারে। আমি আরও একটা সিঙ্গারা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই বাকি অর্ধেকটা আমি হালকা করে একটু বেলে নিলাম। এবার একইভাবে এই মুখটাতে
ভালো করে জল দিচ্ছি। জলটা আঠা বা গামের কাজ করবে। এবার আমি এটা ফোল্ড করে নিলাম। একটা খোল মতন বা ত্রিভুজ আকৃতির চোঙ মতন তৈরি হলো। আমি স্টাফিংটা ভরে নিলাম। স্টাফিংয়ের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতন রাখতে পারেন, তবে অনেকটা পরিমাণে ভরবেন না যাতে ফেটে বেরিয়ে আসে। এবার মুখটা আমি এইভাবে সিল করে নিলাম। এইভাবে আমি সমস্ত সিঙ্গারা গড়ে নিয়েছি। তবে এটা কিন্তু আমি এখনই ভাজবো না, এইভাবেই 15 মিনিট রেখে দেব। 15 মিনিট রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি। সিঙ্গারা গড়ার সাথে সাথেই ভাজবেন না, তাহলে তেলের মধ্যে ফেটে বেরিয়ে আসতে পারে। এই ছোট ছোট টিপসগুলো আপনারা একটু মাথায় রাখবেন, সিঙ্গারা কিন্তু পারফেক্ট হবে। সিঙ্গারা ভাজবার জন্য কড়াইয়ে দিলাম সাদা তেল। সিঙ্গারাটা আমি সাদা তেলেই ভাজবো। আপনারা চাইলে ঘি বা বনস্পতি কিংবা ডালডাতে ভাজতে পারেন। দেখুন, দোকানে যে সিঙ্গারাগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু বনস্পতি বা ডালডাতে ভাজা হয়। তো আমরা যেহেতু বর্তমানে ভীষণই স্বাস্থ্য সচেতন, তো সেই জন্যই আমরা ডালডাটা খাই না, তাই সাদা তেলেই ভাজছি। তেলটা মিডিয়াম হিট হয়ে গেলে আমি সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর একবারে সমস্ত সিঙ্গারা দেবেন না, সিঙ্গারাগুলো ডিপ ফ্রাই করতে হবে। তাই একবারে যতগুলো সিঙ্গারা তেলের মধ্যে যাবে আপনারা সেই মতনই সিঙ্গারাটা ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সিঙ্গারাটা 7 থেকে 8 মিনিট সময় লাগবে ভেজে তুলতে। দেখুন, এইরকম গোল্ডেন কালার হয়ে গেলে বুঝবেন সিঙ্গারাটা ভেজে নেওয়া হয়ে গেছে। যে কোনো খাস্তা জিনিস ভাজবার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। আমার একটা ব্যাচের সিঙ্গারা তো ভাজা হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন, প্রথম ব্যাচের সিঙ্গারাটা ভাজতে ভাজতে তেলটা বেশ গরম হয়ে গেছে, তাই আমি এই গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম। 1 মিনিট তেলটাকে ঠান্ডা করে নিলাম, খুব বেশি সময় নয়। 1 মিনিট পর গ্যাস ওভেন বন্ধ রেখেই আমি সেকেন্ড ব্যাচের সিঙ্গারাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইবার গ্যাস ওভেনটা আমি আবারও অন করলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই আবারও 7 থেকে 8 মিনিট সময় ধরে সিঙ্গারাগুলো গোল্ডেন কালার করে ভেজে নিলাম। আমার সমস্ত সিঙ্গারা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সবশেষে ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে আমি পরিবেশন করব। দেখুন, আমাদের সিঙ্গারা একদম তৈরি। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আর প্রত্যেকটা টিপস আমি যেগুলো শেয়ার করলাম এগুলো যদি একটু মাথায় রাখেন, একদম দোকানের মতন পারফেক্ট সিঙ্গারা তৈরি হবে বাড়িতে। এই সিঙ্গারাটা আমি পরিবেশন করছি তেঁতুলের চাটনির সাথে। এই তেঁতুলের চাটনি বা ইমলি চাটনি রেসিপিটা অলরেডি চ্যানেলে শেয়ার করেছি, লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা এখনো পর্যন্ত দেখেননি তারা প্লিজ একবার চেক করে নেবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।